2019 সালের 8ই জুন প্রদীপ মণ্ডলের বাড়ির কাছেই প্রাইমারি স্কুলের মাঠে সভা করে শেখ শাহজাহান। এই মাঠে সভার পরেই সন্দেশখালী জুড়ে তাণ্ডব চালায় শাহজাহান বাহিনী। বিজেপি করার অপরাধে সেদিনই খুন করা হয় প্রদীপ মণ্ডলকে। 19 সালের 8ই জুন এই স্কুল মাঠেই সভা ডেকেছিল শেখ শাহজাহান। আর এখানে সভা শেষ করার পরেই প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল, দেবদাস মণ্ডলদের খোঁজ করতে বেরিয়ে পড়ে শেখ শাহজাহানের এই রাক্ষুসে বাহিনী। যেটা পরিবারের অভিযোগ, তাতে যোগ্য সঙ্গত দিয়েছিল, ঠিক তৃণমূলী ক্যাডারদের মতো যোগ্য সঙ্গত দিয়েছিল স্থানীয় পুলিশ। তারপরেই যে ঘটনা ঘটে, ভোট পরবর্তী হিংসায় শহীদ হন 3 জন বিজেপি কর্মী। নৃশংসভাবে মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে তাদেরকে মেরে ফেলা হয়। অপরাধ এই এলাকায় বিজেপি ভোটে এগিয়েছিল তৃণমূলের থেকে। প্রদীপ মণ্ডলরা সনাতনী হয়ে, বিজেপির কর্মী হয়ে অন্যায়ের প্রতিবাদ করছিলেন। শেখ শাহজাহানদের নানান ধরনের অন্যায়ের প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছিলেন। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুন। এই খুনের মামলায় জোড়া এফআইআর দায়ের এবং সেই জায়গা থেকে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তরফ থেকে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। যেহেতু তদন্ত শুরু করেছে সিবিআই, তাতে নিহতের পরিবারের লোকজন অনেকটাই স্বস্তিতে। তারা মনে করছেন যে এবার তারা সুবিচার পাবেন, এমনই মনে করছেন নিহতের পরিবারের লোকজন। অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবার তারা অনেকটাই স্বস্তিতে, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আশা নিহতের পরিবারের লোকজনের। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনে জোড়া এফআইআর, হাইকোর্টের নির্দেশে এফআইআর করে তদন্ত শুরু সিবিআই এর। নিহত প্রদীপ মণ্ডলের ভাই কি বলছেন শুনুন। শেখ শাহজাহান তো দুজনেই একই রকম, সিআইডি যা শেখ শাহজাহান তাই। আশা করবো যে সিবিআই তদন্ত সঠিকভাবে করবে, কারণ আমরা চেয়েছিলাম সিবিআই তদন্ত, কারণ সিআইডি তো চার্জশিট থেকে সবার নাম বাদই দিয়ে দিয়েছিল। শাহজাহান শেখ থেকে শুরু করে আর যাদের নাম ছিল সবাইয়ের নাম বাদ দিয়ে দিয়েছিল, মাত্র 1-2জনের নাম রেখেছিল। কিন্তু আমরা চাই যে তদন্তটা সঠিকভাবে হয়ে যারা এই খুনের সঙ্গে যারা দোষী, প্রকৃত দোষী, তাদের বিরুদ্ধে অন্তত সিবিআই তদন্ত করে সঠিক বিচার আমরা পাবো, এই আশা এবার আমরা রাখতে পারি। 2019 সালের 8ই জুন খুন করা হয়েছিল। সশস্ত্র হামলা তৃণমূলের বাহিনীর, শাহজাহানের নেতৃত্বে সেই হামলা চালানো হয়। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছিল, যার জন্য অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে এবং 3 বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল। প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান, তার নাম বাদ দেওয়া হয়। বাদ যায় আরও 27 জনের নামও। পুলিশ এড়িয়ে যায় এই শেখ শাহজাহানের নাম। ময়নাতদন্ত ও ফরেন্সিকে প্রমাণ মেলে খুনের ঘটনার। অন্যান্য মামলাতেও গাফিলতি পুলিশের, প্রমাণ নষ্ট, ভয় দেখানোর আশঙ্কা। খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।